হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর ৮ নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এই এই অধ্যায়টা আমরা আজকে শুরু করব এবং এই অধ্যায় শুরু করার আগে আমরা কিছু জিনিস জেনে নেব। দেখো, এখানে আমরা প্রথমে জানব যে বিপরীত কোণ কাকে বলে। ইংরেজিতে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে কোণ দুটিকে পরস্পরের বিপরীত কোণ বলা হয়। কি বললাম? দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে কোণ দুটিকে পরস্পরের বিপরীত কোণ বলা হয়। দেখো, এখানে এক্স ওয়াই একটা সরলরেখা এবং এম এন একটা সরলরেখা, এরা পরস্পরকে কি করেছে? ছেদ করেছে। কোন বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে বলা যায় যে বিপরীত দিকে কোণ দুটোকে পরস্পরের, বিপরীত দিকে মানে এটার বিপরীত কোণটা নিশ্চয় এটা না, এটার বিপরীত হচ্ছে এটা, আবার এটার বিপরীত কোণটা এইটা। তাহলে আমরা এই দুটো কোণকে বলবো পরস্পরের বিপরীত কোণ। আবার এই কোণের বিপরীত হচ্ছে এটা, তাহলে এই কোণকে আর এই কোণকে বলবো পরস্পরের বিপরীত কোণ। তাহলে আমরা কি কি কোণ পেলাম এখানে? এম ও এক্স, এন ও ওয়াই বিপরীত কোণ, আরেকটা পেলাম এক্স ও এন আর এম ও ওয়াই হলো বিপরীত কোণ। তাহলে আমরা এখানে লিখবো এম ও এক্স আর একটা হচ্ছে এন ও ওয়াই হলো বিপরীত কোণ। আর একটা কি কোণ আছে? এম এই এন ও এক্স এই কোণটা, আর এই কোণটা এম ও ওয়াই ও এম ও ওয়াই হলো কি বিপরীত কোণ। আমরা এখান থেকে একটা জিনিস জানবো যে এক জোড়া বিপরীত কোণের মান সর্বদা সমান হয়। তাহলে আমরা এখানে লিখলাম এক জোড়া বিপরীত কোণের মান সর্বদা সমান হয়। তাহলে আমরা এক জোড়া, এখানে দুই জোড়া পেয়েছি, এম ও এক্স আর এন ও ওয়াই একটা এক জোড়া, আর এন ও এক্স আর একটা হচ্ছে এম ও ওয়াই বিপরীত কোণ। তাহলে আমরা বলতে পারি প্রথম জোড়ায় যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই দুটোকে আমরা বলবো সমান। অতএব লেখা যাবে যে কোণ এম ও এক্স সমান হচ্ছে কোণ এন ও ওয়াই। একইভাবে এন ও এক্স সমান হচ্ছে বিপরীত কোণ কি? এম ও ওয়াই। এরা কি ধরনের কোণ? বিপরীত কোণ। অর্থাৎ এই কোণ সমান হলে এই কোণের সঙ্গে কোন কোণ সমান হবে? এর বিপরীত কোণ এই কোণ। তাহলে এই দুটো কোণ হবে সমান, একইভাবে এই দুটো কোণ হবে সমান। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ভেদক কাকে বলে। ভেদক বা ছেদক ইংরেজিতে বলা হয় ট্রান্সভার্সাল। যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক 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 বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক বা ভেদক। কি বললাম? যে সরলরেখা, দেখো এইখানে দুটি সমান্তরাল সরলরেখা আছে, সেখানে হতেও পারে এই দুটো সমান্তরাল না হতেও পারে। তাহলে এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে এ বি আর এখানে সি ডি সরলরেখাকে ই এফ দ্বারা ছেদ করা হয়েছে। তাহলে এই ই এফ কে বলা হবে ছেদক বা ভেদক। তাহলে দেখো, এখানে দুটো চিত্র এই অঙ্কন করেছি। যে প্রথম চিত্রটা হচ্ছে যে এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল, আর দ্বিতীয় চিত্রটাতে কি আছে? এ বি আর সি ডি কিন্তু সমান্তরাল নয়। দেখো এদিকে এদিককার গ্যাপটা হচ্ছে বড়, এদিককার গ্যাপটা হচ্ছে ছোট, আর এখানে কি সব দিকে গ্যাপগুলো হচ্ছে সমান। তাহলে এই এ বি আর এটা সি ডি তে সমান্তরাল, যেখানে ই এফ হচ্ছে ভেদক বা ছেদক, আর এ বি আর সি ডি হচ্ছে এখানে কিন্তু সমান্তরাল নয়, যেখানে ই এফ হচ্ছে ভেদক। তাহলে কি বললাম? যে দুটি সরলরেখা হতে পারে সমান্তরাল, যেমন এরকম উদাহরণ, আর আবার নাও হতে পারে দুটি সরলরেখা সমান্তরাল, সেটা হচ্ছে এটা।
সেই জন্য আমরা লিখেছি যে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক বা ভেদক। এখান থেকে আমরা জানবো যে দুটি সরলরেখা ও ছেদক দ্বারা উৎপন্ন কোণগুলো কি কি। এই যে দুটি সরলরেখাকে আমার এই এ বিন্দু ছেদক দ্বারা যে ছেদ করেছে, তাহলে কি কি কোণ উৎপন্ন হলো সেই কোণগুলো আমরা এখানে লিখেছি। প্রথমে দেখো বিপরীত কোণ। বিপরীত কোণ আমরা কাকে বলে আমরা একটু আগেই বললাম যে একটি সরলরেখাকে আরেকটি সরলরেখা যদি ছেদ করে তাহলে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বিপরীত কোণ। দেখো এখানে কি, এই সরলরেখাকে এই ইএফ, প্রথমে আমি এটা দেখবো না, যদি এটা দেখি আমি এই ইএফ সরলরেখা যদি ছেদ করেছে তাহলে এই কোণ আর এই কোণ হবে কি বিপরীত কোণ, আবার এই কোণ হবে আর এই কোণ কি বিপরীত কোণ। একইভাবে এটাতে যদি দেখা যায় তাহলে এটা আর এটা হবে বিপরীত কোণ, আর এটা হবে বিপরীত কোণ। তাহলে প্রথমে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে কি কি আমরা বিপরীত কোণ পেলাম এখানে লিখবো। তাহলে আমি কোণগুলোর নাম দিয়ে দেব। কোণগুলো ধরো নাম দিয়ে দিলাম এখানে, যেহেতু আমরা এই কোণটা হচ্ছে এ কোণ, ছোট হাতের এ কোণ, এইটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে সি কোণ, আর এটা হচ্ছে ডি কোণ। একইভাবে এবার এদিকে নাম দেব। এটা নাম দিলাম ই কোণ, এটা নাম দিলাম এফ কোণ, এটা নাম দিলাম জি কোণ, আর এটার নাম দিলাম এইচ কোণ। এই ছবিতেও আমরা নামগুলো দিতে পারি একইভাবে, কারণ আমরা দুটো ছবি এঁকেছি, এই সমান্তরাল এবং সমান্তরাল নয়, এই জন্য ছবিটা এঁকেছি। কিন্তু সব ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হচ্ছে সব কিন্তু একই হবে। এই কোণ চারটার আমি নাম দিয়ে দিলাম, কি এখানে যেরকম নাম দিয়েছি সেখানে নাম দেব, যে এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে বিপরীত কোণ দুটো হবে, কি কি হবে বিপরীত কোণ হবে, দেখো এখানে এ সমান হচ্ছে সি আর বি সমান হবে ডি। তাহলে একটা কি পেলাম আমরা এখানে, যে এই এ কোণ সমান হচ্ছে বি কোণ, আর কি পেলাম যে বি কোণ সমান হবে ডি কোণ। একইভাবে এখানে দেখো বিপরীত কোণ কি আছে, ই কোণ বিপরীত কোণ হচ্ছে জি কোণ, তাহলে ই কোণ সমান হচ্ছে জি কোণ। আর একটা কোণ আছে দেখো এখানে এফ কোণ বিপরীত এইচ কোণ। তাহলে আমরা এতগুলো বিপরীত কোণ পেলাম এখানে। এবার দেখবো যে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কোনগুলো, অন্তস্থ কোণ বলা হবে যে দুটি সরলরেখাকে যখন একটা ছেদক দ্বারা ছেদ করছে তখন ভেতরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ। এখানে ভেতরে কি কি কোণ উৎপন্ন হয়েছে, সি ডি ই এফ। দেখো এখানেও সে ভেতরে কি কোণ উৎপন্ন হচ্ছে, সি ডি ই এফ। তাহলে এখানে বাইরের কোণগুলো কোনটা, এ বি আর এখানে এইচ আর জি। তাহলে আমি এগুলো কি কোণ বলবো, বহিস্থ কোণ। আর সি ডি ই এফ কে কি বলবো, অন্তস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখে দেবো যে সি কোণ, ডি কোণ, ই কোণ ও এফ কোণ। আর বহিস্থ কোণ কোনগুলো, বহিস্থ কোণগুলো হচ্ছে এ বি, এ বি, আর এখানে আছে কি জি আর এইচ, জি ও এইচ। এবার দেখবো একান্তর কোণ কোনগুলো। একান্তর কোণের সংজ্ঞা হচ্ছে যে দুটি সরলরেখাকে যে উপর একটি সরলরেখা ছেদ করলে ছেদের প্রথম সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ ও বিপরীত পাশে দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন করে
সেই কোণ দুটোকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। তাহলে কি বললাম, প্রথম সরলরেখার সঙ্গে ছেদ করছে এবং ভেতরে কোণ উৎপন্ন হচ্ছে কি সি আর ডি। তাহলে আমি আর এদিকের একটা সরলরেখাকে যখন ছেদ করছে তখন ভেতরে কি উৎপন্ন কোণ উৎপন্ন হচ্ছে ই আর এফ। তাহলে আমি এখানে একান্তর কোণ কাদের বলবো, এই ডি এর বিপরীত পাশে দেখো, বিপরীত পাশে কি উৎপন্ন হচ্ছে অন্তস্থ কোণ এই সরলরেখার এফ, আর এই সি এর বিপরীত পাশে কি উৎপন্ন হচ্ছে এই সরলরেখাতে এই। তাহলে এই দুটো কোণকে আমরা কি বলবো, একান্তর কোণ। তাহলে আমরা লিখবো এখানে যে ডি, তাহলে এখানে কি কোণ পেলাম, এখানে হবে ডি কোণ ও আচ্ছা একান্তর কোণে ডি ও এ এবং কি পেলাম সি আর ই, কোণ সি ও ই। অনুরূপ কোণ, অনুরূপ কোণ কাকে বলে, দুটি সরলরেখাকে উপর একটি সরলরেখা ছেদ করলে, দুটি সরলরেখাকে উপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকটি একই পাশে প্রথমে সরলরেখার সঙ্গে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় এবং দ্বিতীয় সরলরেখার সঙ্গে যে অন্তস্থ কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটোকে বলা হয় পরস্পরের অনুরূপ কোণ। তাহলে দেখো এখানে কি কি অনুরূপ কোণ হবে, প্রথম সরলরেখার সঙ্গে ছেদ করে বহিস্থ কোণ কি উৎপন্ন হয়েছে, দেখো এখানে এ উৎপন্ন হয়েছে, আর দ্বিতীয় সরলরেখার সঙ্গে ছেদ করার ফলে যে অন্তস্থ কোণ একই পাশে কি উৎপন্ন হয়েছে ই উৎপন্ন হয়েছে। তাহলে এ আর ই হবে কি অনুরূপ কোণ। একইভাবে এই বি আর এফ হবে কি অনুরূপ কোণ। আর কি বলা যায়, এ ডি আর এইচ হবে অনুরূপ কোণ, আর সি আর জি হবে অনুরূপ কোণ। তাহলে ডি এইচ, দেখো এখানে ডি ও এইচ হবে অনুরূপ কোণ, আর কি হবে সি আর জি হবে অনুরূপ কোণ। এটা ভেতরে এটা বাইরে, তাহলে এটা হবে সি ও জি কোণ হবে। আবার এখানে দেখো এখানে এটার বাইরে কি হয়েছে এ, আর এটার ভেতরে কি অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে ই, তাহলে হবে এ কোণ ও এটা জি, এটা জি। তাহলে এ ও হবে ই, আর কি উৎপন্ন হবে, আর কি অনুরূপ কোণ আছে বি আর এ, তাহলে হবে বি ও এফ। ছেদকের একই পাশে দুই জোড়া অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে দুই জোড়া অন্তস্থ কোণ কি কি আছে, দেখো এখানে একই পাশে যে উৎপন্ন হয়েছে কোণ অন্তস্থ কোণ, মানে ভেতরের যে কোণ দুটো উৎপন্ন হয়েছে সি আর এফ আর একটা ডি আর ই। তাহলে এখানে লিখবো সি ডি ও ই, ডি ও ই, আর হয়েছে সি ও এফ। ছেদকের একই পাশে দুই জোড়া বহিস্থ কোণ, ছেদকের একই পাশে দুই জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। দেখো এখানে কি কি হয়েছে, এখানে এ বি এইচ জি, তাহলে এই বি আর জি একই পাশে উৎপন্ন হয়েছে, এই বি এটাও বাইরে এটাও বাইরে, তাহলে বি আর জি, তাহলে বি কোণ ও জি কোণ। আর কি এই পাশে কি উৎপন্ন হয়েছে এ, এটা এটা হচ্ছে বহিস্থ কোণ, এরা এইচ হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এ ও এইচ। এ ও এইচ। তাহলে আমরা কোন কোন কোণগুলো জানলাম, যে বিপরীত কোণ, অন্তস্থ কোণ কাকে বলে, বহিস্থ কোণ কাকে বলে, একান্তর কোণ কাকে বলে, এবং কোণগুলো ছবি দেখে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এবং অনুরূপ কোণ, ছেদকের একই পাশে দুই জোড়া অন্তস্থ কোণ কি কি হয়েছে, এবং ছেদকের একই পাশে দুই জোড়া বহিস্থ কোণ কি কি হয়েছে। আশা করি তোমরা এই
ছবিটা দেখে বুঝতে পারবে।